মধ্যপ্রাচ্য আজ ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে দশকের পর দশক ধরে চলে আসা ইসরায়েল ইরান ছায়াযুদ্ধ, অন্যদিকে নতুন করে যুক্ত হওয়া পরাশক্তিগুলোর কূটনৈতিক তৎপরতা। হরমুজ প্রণালীর জলসীমা থেকে শুরু করে লেবাননের টাইর শহর পর্যন্ত পুরো অঞ্চলটি যেন একটি বারুদ স্তূপে পরিণত হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান, যাদের রণকৌশল এবং অস্তিত্ব রক্ষার লড়াই এখন পুরো বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার সরাসরি সংঘাত বিশ্বকে নতুন এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথোপকথনের পর ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দুই পক্ষই আপাতত একে অপরকে এক সপ্তাহের জন্য ছেড়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ট্রাম্পের ভাষায় তারা একে অপরকে আঘাত করেছে, এখন তারা ক্ষান্ত হয়েছে। কিন্তু বাস্তবতা কি সত্যিই এত সহজ? ইরানের জন্য এটি কেবল একটি সামরিক সংঘাত নয়, বরং এটি তাদের আঞ্চলিক প্রভাব ধরে রাখার লড়াই। ইসরায়েলের সাথে প্রতিটি পাল্টা আঘাতের বিনিময় ইরানকে তার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে নতুন কৌশলের দিকে ঠেলে দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তার মতে, এই চুক্তির মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। ট্রাম্পের এই দাবি যদি সত্য হয়, তবে এটি মধ্যপ্রাচ্যের পাওয়ার ডাইনামিক্স বা ক্ষমতার ভারসাম্যে আমূল পরিবর্তন আনবে। তবে প্রশ্ন থেকে যায়, ইরান কি মার্কিন চাপ বা মধ্যস্থতার কাছে নতি স্বীকার করবে? ইরানের ইতিহাসে দেখা গেছে তারা বরাবরই তাদের পারমাণবিক কর্মসূচির বিষয়ে আপোষহীন অবস্থান নিয়েছে। ট্রাম্পের এই খুব ভালো চুক্তি কি আসলেই বাস্তবায়নযোগ্য, নাকি এটি কেবল নির্বাচনী বছরের রাজনৈতিক বাগাড়ম্বর? এই উত্তেজনার মধ্যেই খবর পাওয়া গেছে হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। যদিও ক্রুদের উদ্ধার করা সম্ভব হয়েছে, কিন্তু এই ঘটনাটি পরিস্থিতির ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তুলেছে। হরমুজ প্রণালী বিশ্বের তেল সরবরাহের অন্যতম প্রধান ধমনী। ইরান যদি এই প্রণালী বন্ধ করার হুমকি দেয়, তবে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। ট্রাম্প দাবি করেছেন চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই এই প্রণালী খুলে দেওয়া হবে, কিন্তু ইরানের জন্য হরমুজ প্রণালী হলো তাদের সবচেয়ে শক্তিশালী দাবার ঘুঁটি। তারা কি সত্যিই এই সুযোগটি ছেড়ে দেবে? ইরান সবসময় প্রমাণ করেছে যে যখনই তাদের উপর চাপ প্রয়োগ করা হয়, তারা হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি দিয়ে বিশ্বকে চাপে ফেলে দেয়। উত্তেজনা কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। রেড ক্রস সদর দপ্তরের মাত্র 100 মিটার দূরে এই হামলা প্রমাণ করে যে বর্তমানে এই সংঘাতে কোনো পক্ষই আন্তর্জাতিক নিয়ম নীতির তোয়াক্কা করছে না। ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ যোদ্ধা এবং অন্যান্য গোষ্ঠীগুলোর মাধ্যমে ইরান লেবানন ফ্রন্টকে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ফলে লেবাননের আকাশ এখন কেবল যুদ্ধের মাঠ নয়, এটি একটি মানবিক ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। ইরান এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ভুল পদক্ষেপ মানেই বড় ধরনের আঞ্চলিক যুদ্ধ। ট্রাম্পের দেওয়া এক সপ্তাহের যুদ্ধবিরতি কি স্থায়ী শান্তি বয়ে আনবে, নাকি এটি কেবল ঝড়ের আগের নীরবতা? ইরানের কৌশল সবসময়ই ছিল দীর্ঘমেয়াদী। তারা একদিকে সরাসরি যুদ্ধ এড়িয়ে চলছে, অন্যদিকে প্রক্সি শক্তির মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখছে। কিন্তু আন্তর্জাতিক চাপের মুখে তারা তাদের পরমাণু নীতি এবং হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে কতটা ছাড় দেবে, সেটাই এখন দেখার বিষয়। বিশ্ববাসী এখন তাকিয়ে আছে তেহরান, ওয়াশিংটন এবং তেল আবিবের দিকে। একটি নতুন চুক্তি কি শান্তি ফেরাবে, নাকি আবারও যুদ্ধের দামামা বেজে উঠবে? উত্তর হয়তো কয়েকদিনের মধ্যেই পাওয়া যাবে, কিন্তু ততদিনে এই উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আর কত জীবন ঝরবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।